সাদাকাল্লাহুল আযীম। আল হিদায়াহ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলিম পিপাসু প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজ আমার আলোচ্য বিষয় হলো শামাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, নবীজির জীবনের দুইটি দিক, একটি হলো সিরাত আর একটি হলো সূরত। তার সিরাত আমাদের জন্য অনুসরণীয় আর তার সূরত অত্যন্ত প্রশংসনীয়, যা ধারণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, যখন শামাইলে তিরমিজির হাদিস পড়ি তখন হৃদয়ের আয়নায় একটি আকৃতি ধার করিয়ে নিই আর মনে মনে কল্পনা করি যদি আমিও এমন হতাম, কিন্তু যা হবার নয়। তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। তার চুলগুলি ছিল গাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কুকরানো। তিনি কখনো বা যখন চুলের ভেতর থল দিয়ে আঁচড়াতেন, মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা চাই। তার কপাল ছিল প্রশস্ত, ভ্রুগুলি ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা। তার চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপের পাপড়ি দোলকাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, গোটা বিশ্ব অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকত। তার নাকটা ছিল খাড়া আকর্ষণীয়, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। তার নিচেই ছিল সরলম্বা চিকন গুফ, গুফের নিচেই ছিল সেই গোলাপি রঙের দুটি ঠোঁট। তার উচ্চতা ছিল মাঝারি, তার গায়ের রং ছিল উজ্জ্বল রক্তিমাভ গোলাপি। তিনি যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সাহাবারা কয়েক মাস পরও সে রাস্তায় তার সুঘ্রাণ পেতেন। তিনি কখনো বা যখন গাম মিশ্রিত অবস্থায় বাড়ি ফিরতেন, মায়েরা উম্মাহাতুল মুমিনিনরা ছোট্ট শিশু খুঁজে সেই গাম তার মধ্যে সংরক্ষণ করে রাখতেন, যেন পরবর্তী কোনো অনুষ্ঠান কিংবা মজলিসে তার সুগন্ধি হিসেবে ব্যবহার করা যায়। প্রিয় উপস্থিতি, হযরত জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক পূর্ণিমার রজনীতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল ডোরাকাটা চাদর পরিতে অবস্থায় দেখতে পেয়েছিলাম। তখন আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাচ্ছিলাম আর একবার আমার প্রিয় নবীর চেহারার দিকে তাকাচ্ছিলাম। আমি সন্দেহের মধ্যে পড়ে গিয়েছিলাম, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার রাসূল বেশি সুন্দর। অবশেষে আমি দৃঢ় সিদ্ধান্তে পৌঁছালাম যে ওই আকাশের চাঁদের চেয়ে বহুগুণ বেশি সুন্দর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, তিনি ছিলেন আমাদের মডেল, তিনি ছিলেন আমাদের আইডল, আমাদের আইকন, আমাদের জন্য অনুপম উত্তম আদর্শ। যেমন করে মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। যেমন করে মহান আল্লাহ কুরআনে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। পরিশেষে রব্বে কাবার দরবারে একটাই ফরিয়াদ, আল্লাহুম্মা ওয়াফফিকনা লিজিয়ারতি হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন ইয়া রাব্বাল আলামিন।